বন্ধুরা শুধু লাগিয়ে নিয়ে বা স্প্রে করে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নিলেই কিন্তু যেমন বন্ধুরা চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো তো করবেই, তাছাড়া বন্ধুরা চুলটাকে কিন্তু সিল্কি শাইনিং করতে ও চুল ওঠার সমস্যা খুব সহজে দূর করে দেবে বা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা শ্যাম্পু করার সময় বা শ্যাম্পু পাতার মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো। এতে যেমন তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, দ্রুত লম্বা ঘন কালো হবে, তাছাড়া দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুল ও মাথার মধ্যে খুশকিও কিন্তু খুব সহজে দূর করে দেবে। আমি এখানে বন্ধুরা শ্যাম্পু পাতার সঙ্গে কিন্তু অবশ্যই দিলাম বন্ধুরা লেবুর রস, কারণ বন্ধুরা লেবুর রস ব্যবহারে যেমন আমাদের স্কিনের মধ্যে বা যেমন আমাদের স্কিনটাকে ভালো রাখে, তেমন কিন্তু আমাদের হেয়ারে যখন তোমরা লেবুর রস ব্যবহার করবে, এতে কি হয় তোমাদের মাথার মধ্যে যদি খুশকি থাকে না, খুশকিটাকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এই লেবুর রস। আর দিলাম বন্ধুরা চিনি, যাদের মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি, তোমরা হয়তো লেবুর রস দিয়েছো তাতেও যাচ্ছে না, তোমরা এর সঙ্গে একটু চিনিও দিয়ে দাও, দেখবে আরও ভালো কাজ করবে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে চালের জল। তোমরা তো সবাই জানো যে চালের জল বা চাল ব্যবহার করে বা চালের জল ব্যবহার করে আমাদের হেয়ারটাকে কতটা পরিমাণে লম্বা করবে, সিল্কি শাইনিং করবে। আর অবশ্যই চালের জল দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও, শ্যাম্পু করার আগে করো এই রেমেডি বন্ধুরা। দ্রুত লম্বা ঘন চুল কালো চুল সবাই তো চায়, তাও যদি তোমরা বাড়িতে বসে এইভাবে তোমরা কোনো খরচা না করে বা বন্ধুরা শ্যাম্পু করার সময় বা শ্যাম্পু পাতার মধ্যে তোমরা এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো বন্ধুরা, চুল সিল্কি শাইনিং তো হবেই, চুলটা কিন্তু লম্বা করবে, দ্রুত নতুন চুলও কিন্তু গড়াতে সাহায্য করবে। আমি দেখো এখানে দিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল। অনেকে দেখবে হেয়ারে বা চুলেতে তেলই দেয় না, তোমরা এইভাবে শ্যাম্পু করার সময় কিন্তু তোমরা হেয়ারে অয়েল ব্যবহার করতে পারো, এতে তোমাদের চুলটাও কিন্তু খুব ভালো থাকবে। শুধু শ্যাম্পু করে রেখে দিলে কিন্তু তোমাদের হবে না, বা শ্যাম্পু করার সময় এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার যেমন করলে তোমাদের চুলটাকে দ্রুত লম্বা করবে, তেমন কিন্তু বন্ধুরা মাথার মধ্যে খুশকি সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। এটাকে শ্যাম্পু পাতা দিয়ে বা এটাকে দিয়ে বা বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল দিয়ে তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নাও। তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে, বা তোমরা কিভাবে বাড়িতে বসে হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে। আর যে অয়েলটা তোমরা বাড়িতে বসে দিনের পর দিন বাড়ির সবাই মিলে বাচ্চা বড়ো সবাই তোমরা ব্যবহার করতে পারবে। তোমরা চাইলে দেখে নিতে পারো হোমমেড হেয়ার অয়েল বা কী কী দিয়ে হেয়ার অয়েলটা বানালে তোমাদের চুলটা যেমন বন্ধুরা লম্বাও হবে, তখন চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটাকে কিন্তু সোজা করবে, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তোমরা এটা স্প্রে করেও নিতে পারো, স্প্রে বোতলেও তোমরা ব্যবহার করতে পারো, না হলে বন্ধুরা তোমরা কটন প্যাড দিয়ে এইভাবে তোমরা চুলের মধ্যে তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও বন্ধুরা চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। তোমরা এটা স্নানের আগে করো, অনেকে দেখবে সময় থাকে না বা কী করব, বা তোমরা এটা করতে কিন্তু বেশি টাইম লাগবে না, তোমরা স্নানের সময় বা শ্যাম্পু পাতা বা একটু বেশি করে শ্যাম্পু পাতা মিশিয়ে নাও, মিশিয়ে নিয়ে তোমরা এটাকে ব্যবহার করো বন্ধুরা। দ্রুত লম্বা ঘন কালো ও সিল্কি শাইনিং চুল, তাও আবার বাড়িতে বসে এই 1 টাকার শ্যাম্পু পাতা দিয়ে। পার্লারে যা অনেক কিছু করে, অনেক টাকা খরচা করার, সেগুলো যদি না করেই তোমরা বাড়িতে বসে এই ঘরোয়া রেমেডিগুলো করো, এতে যেমন বন্ধুরা চুলের তো কোনো ক্ষতি করবে না, তেমন কিন্তু বন্ধুরা চুলটাকে দ্রুত লম্বা ঘন ও সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও বন্ধুরা চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও। আর এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা
হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। যাদের মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি বা সারা বছর খুশকি সেগুলো যাচ্ছে না, তোমরা একবার বন্ধুরা শ্যাম্পু করার সময় তোমরা এখানে শ্যাম্পু পাতা বা শ্যাম্পুর সঙ্গে তোমরা প্যারাশুটের নারকেল তেল, চিনি আর লেবুর রস, এই কটা জিনিস তোমরা মিশিয়ে তোমরা ব্যবহার করো। তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা সুন্দর করে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। সপ্তাহে 2বার বা 3বার করো, তাতেই দেখবে যেমন চুলটাকে সোজা করবে, দ্রুত লম্বা ঘন তো করবেই, চুল ওঠার সমস্যা দূর করে কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা মেখে নেয়ার পর তোমাদের আর বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। তোমরা এটা মেখে নিয়ে 10 থেকে বা 15 থেকে 20 মিনিট তোমরা রেখে দাও। এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যে রেখে দিয়ে 10 থেকে 15 মিনিট পর তোমরা হেয়ার ওয়াশ করে নাও, বা শ্যাম্পু পাতা বেশি দেওয়া থাকলে এক্সট্রা করে আর শ্যাম্পু দিতে তোমাদের লাগবে না। অবশ্যই কিন্তু হেয়ার ওয়াশ করে নেওয়ার পর তোমরা কন্ডিশনার চুলের মধ্যে ব্যবহার করবে, এতে চুলটা কিন্তু খুব ভালো থাকবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।